আজকে একটি অধ্যায় শুরু করছি, সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। অধ্যায়ের নাম কাম অন মাই ব্রাদার্স লেটস আপ প্রে। বিশ্বাস করো, আমি প্রতিদিনই তোমার অপেক্ষায় থাকি, অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকি তুমি আসবে বলে, কিন্তু প্রতিদিনই তুমি আমার নিরাশ করো। একবারও দেখা দাও না, অবশ্য না দেওয়ারই কথা। তুমি তো ঘুমিয়েছ সেই রাতে, গার্লফ্রেন্ডের সাথে চ্যাট করতে করতে কোন দিক দিয়ে যে রাত পেরিয়ে গেছে টেরই পাওনি। সালাতে আসবে কিভাবে? শেষ রাতে ঘুমিয়ে ফজর ধরাটা কষ্টকর বই কি? আচ্ছা, তুমি কি জানো এই সালাতের গুরুত্ব কতটুকু? ফজরের 2 রাকাত সুন্নত পৃথিবী ও তার মধ্যকার সকল কিছুর চাইতে উত্তম। এ তো গেল সুন্নতের কথা। ফজরের ফরজের দাম কত? কোনো আইডিয়া করতে পারবে? যে ব্যক্তি দুশীতির ফরজ ও আসর সালাত আদায় করবে সে জান্নাতে প্রবেশ করবে। বুখারী সহিহ অধ্যায় সালাতের ওয়াক্ত সমূহ, হাদিস নম্বর 546 নম্বর। কেউ যদি ফজরের ফরজ সালাত নিয়মিত আদায় করে সে জান্নাতে প্রবেশ করবে। আমি যদি বোঝাতে পারতাম জান্নাত কাকে বলে, তাহলে হয়তো টনক নড়ত তোমার। কিন্তু জান্নাত আল্লাহর এমন নিয়ামত যা বলে বোঝানো সম্ভব নয়। আচ্ছা, ফজরের কথা না হয় বাদই দিলাম, ফজর না হয় ঘুমিয়ে কাটিয়ে দিলে, কিন্তু জোহর মাঝবেলায় তুমি নিশ্চয়ই ঘুমাও না। তাহলে কি করো? একটার পর তো ব্যস্ততা থাকার কথা না। সব প্রতিষ্ঠানে লাঞ্চ ব্রেক আছে, তাহলে জোহর আদায় করতে তোমার সমস্যা কোথায়? কেন জোহর আদায় করছো না? তারা যদি জানতো জোহর শুরুর ওয়াক্তে জোহর আদায় করার কি ফজিলত আছে, তাহলে এর জন্য তারা প্রতিযোগিতা করত। বুখারী সহিহ অধ্যায় আজান ও হাদিস 588 নম্বর হাদিস। তুমি হাদিসটা যদি একটু বুঝতে চেষ্টা করতে, কতই না ভালো হতো। জোহর এতটাই দামি যে এর ফজিলত জানলে তুমি প্রতিযোগিতা শুরু করে দিতে, কিন্তু তুমি তো বেখেয়াল, উদাসীন। কবে যে তোমার হুঁশ হবে? দুপুরের আবহাওয়ায় চুৎসই না বলে জোহর আদায় করলে না। প্রচণ্ড গরমে তোমার চামড়া জ্বলে যাবে বলে মসজিদে এলে না, কিন্তু আসরের পরিবেশ তো শতভাগ অনুকূলে। আসরের সময় সূর্যের উত্তাপ থাকে না বললেই চলে। তো এখন কি এক্সকিউজ থাকতে পারে? আসরের সময় তোমার কি হলো? বিকেলে এত কিছুর ব্যস্ততা, তোমার রাজ্যের সব কাজ কি তোমার উপর? তাহলে কেন আসর আদায়ের জন্য চেষ্টা করছো না? সত্যি বলতে কি, তুমি সালাতকে গুরুত্বহীন মনে করো, তাই চেষ্টা করো না। সালাতকে যদি গুরুত্ব দিতে, তবে তো অবশ্যই আসর আদায় করতে। আসর তো এমন সালাত যা জাহান্নাম থেকে মুক্তির কারণ হবে। যে ব্যক্তি সূর্যোদয় ও সূর্যাস্তের আগের সালাত তথা ফজর ও আসর আদায় করে, সে কখনো জাহান্নামে প্রবেশ করবে না। মুসলিম শরীফের হাদিস সহিহ অধ্যায় মসজিদ ও সালাতের স্থান, হাদিস নম্বর 1311। হায়, যদি বুঝতে জাহান্নাম কি জিনিস, তাহলে হয়তো আসর আদায়ে অবহেলা করতে না। আসলে তুমি জাহান্নাম নিয়ে কখনো ভাবো না। এরিয়ার দিকে যতটা চিন্তা করো, তার 60 ভাগও চিন্তা করো না জাহান্নাম নিয়ে। যদি করতে, তবে নিশ্চয়ই আসর আদায় করতে। যদি আসর আর ফজর সময় মতো আদায় করতে, তাহলে ফেরেশতারা আল্লাহর কাছে গিয়ে তোমার নাম উল্লেখ করে বলতো, তার কাছে যখন গিয়েছিলাম তখন সে সালাতের মধ্যে ছিল, তাকে যখন আমরা ছেড়ে আসি তখনও সে সালাতরত অবস্থাতেই ছিল। ফেরেশতারা গুনগান করলো কি না, এ নিয়ে কি আর মাথা ব্যথা আছে তোমার? দরকার কি এসব? অযথা এসব নিয়ে মাথা ঘামানোর। তোমার কত কাজ পড়ে আছে, এইসব ভাববার মতো সময় কোথায় পাবে? সন্ধ্যেটুকু তো বন্ধু কিংবা গার্লফ্রেন্ডের হাত ধরে পার করো।
মাগরিব যে কোন দিক দিয়ে যায় আর কোন দিক দিয়ে আসে বুঝতেই পারো না। ব্যস্ততা শেষ করে বাসায় ফিরতে ফিরতে তখন এশা। মসজিদে আজান হলো, মুয়াজ্জিন ঘোষণা করলো, সালাতের দিকে এসো, কল্যাণের দিকে এসো। কিসের সালাত, কিসের কল্যাণ? তুমি তো কল্যাণ করছো ব্যবসা বাণিজ্যের মধ্যে, সরকারি ভালো চাকরির মধ্যে, বেক্সিমকোর শেয়ারের মধ্যে, কিন্তু সালাতের মধ্যে যে প্রকৃত কল্যাণ তা তোমাকে কে বোঝাবে? ফোনটা হাতে নিলে, গার্লফ্রেন্ড সেলফি পৌঁছিয়েছে কিনা তার খবর নিলে, গার্লফ্রেন্ড সেফলি পৌঁছেছে কিনা তার খবর নিলে। গার্লফ্রেন্ডের কথা ঠিকই মাথায় এলো, কিন্তু সালাতের কথা কি একটিবারও মাথায় এলো না? এশার জামাত যে শেষ হয়ে যাচ্ছে তার জন্য কি এতটুকু ব্যথা অনুভব করলে না? ফ্রেশ হয়ে নিজের কাজে বসে গেলে, কাজের ফাঁকে মনে হলো ফেসবুকের কথা। ঢুকতেই 99+ নোটিফিকেশন, কোনটা ছেড়ে কোনটা দেখবে? মনে হলো ঘুরতে যে গিয়েছিলাম সেটার স্ট্যাটাস দেওয়া হয়নি। দ্রুত গার্লফ্রেন্ডকে টেক করে স্ট্যাটাস দিলে, সাথে দুইজনের একটা সেলফি। ফিলিং এক্সাইটেড। কিসের? নিয়েছিলে 10 মিনিট ব্রেক ছিল, তুমি নিয়েছিলে 10 মিনিটের ব্রেক, কিন্তু ঘন্টা দুয়েক কোন দিক দিয়ে পেরিয়ে গেছে টেরও পাওনি। তুমি কি জানো এশার ফজরের সালাত ছেড়ে দেওয়াকে নবীজি মুনাফিকের আলামত বলেছেন? জানো না? অবশ্যই জানো। এই 2 সালাত আদায় করা মুনাফিকদের জন্য বেশি কষ্টের। তুমি কি তাহলে মুনাফিকদের দিকে ধাবিত হচ্ছ? তোমার ইমানের মধ্যেও কি কপটতা ঢুকে যাচ্ছে? তুমি কি আব্দুল্লাহ ইবনে উবাই এর দলের নাম লেখাচ্ছ? আর এশা ও ফজরের সালাত আদায়ের কি ফজিলত আছে তা যদি তারা জানতো, তবে নিঃসন্দেহে হামাগুড়ি দিয়ে হলেও মসজিদে এসে উপস্থিত হতো। ডিনারের সময় হলো। খাবারের ছবি উঠিয়ে গার্লফ্রেন্ডকে পাঠিয়ে দিলে মেসেঞ্জারে। খাওয়া শেষ হলো, হাতের কাজগুলো গুছিয়ে নিলে। ঘড়িতে তখন 1টা। ক্লান্ত দেহে বিছানায় চলে গেলে। এবার শুধু অপেক্ষা, কখন যে তার কল আসে। হঠাৎ স্ক্রিনে আলো জ্বলে উঠল। ব্যাস, তুমি মহা খুশি, সে মিস কল দিয়েছে। দ্রুত ব্যাক করতে হবে। না, ফোনে কথা বললে টাকা বেশি ফুরাবে, মেসেঞ্জারেই ভালো। প্রযুক্তি গুনাহকে অনেক সাশ্রয়ী করে দিয়েছে। খুব কম পয়সায় আর অনেক বড় বড় গুনাহ করে ফেলা যায়। ডাটা অন করে মেসেঞ্জারে কল দিলে সে রিসিভ করলো। তুমি হারিয়ে গেলে দূরে, বহু দূরে। রাত গভীর হলো, দুজনের কথাও জমে উঠল। এবার রাতের শেষ তৃতীয়াংশ চলে এলো। তোমার আলাপন তখনও অনেক দূর গড়িয়েছে। রহমানুর রহিম নিকটবর্তী আসমানে অবতরণ করলেন। তিনি বলতে থাকলেন, কেউ কি আছে মাগফিরাত কামনাকারী? আমি তাকে মাফ করব। কেউ কি আছে প্রার্থনাকারী? আমি তার ডাকে সাড়া দেব। কেউ কি আছে দোয়াকারী? আমি তার দোয়া কবুল করব। স্বয়ং আল্লাহ তোমাকে ডাকছেন। তোমার কি কি প্রয়োজন তা জিজ্ঞেস করছেন, যদিও তিনি সবই জানেন। তোমার কি ইচ্ছে হয় না সেই মহামহিম আল্লাহর ডাকে সাড়া দিতে? তুমি যদি রবের ডাকে সাড়া দিতে, তাহলে তোমার গুনাহ মাফ করে দেওয়া হতো, তোমার চাওয়াগুলো পূর্ণ করে দেওয়া হতো, তোমার দোয়াকে কবুল করা হতো। আর তুমি কতই না অকৃতজ্ঞ। তুমি তো গার্লফ্রেন্ডের আর ফেসবুক নিয়ে ব্যস্ত থাকো। তুমি শুধু গার্লফ্রেন্ড এর সাথেই একাকী সময় কাটাতে পছন্দ করো, কিন্তু আরশ ও আজিমের অধিপতি আল্লাহর সাথে কিছু সময় কাটানোকে তুচ্ছ মনে করো। এ ব্যাপারে তোমার কোনো আগ্রহই আমি দেখি না। একদিন সতর্ক করেছি, অনুরোধ পর্যন্ত করেছি, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। ফজরের সময় হলো, মুয়াজ্জিন ঘোষণা করলো, আসসালাতু খায়রুম মিনান নাউম। ঘুম থেকে সালাত উত্তম। কিসের সালাত আর কিসের কল্যাণ? তুমি তো মরার মতো ঘুমাচ্ছ। সালাতের কথা ভাবার মতো হুঁশ তখন তোমার নেই। এভাবেই তোমার দিন কেটে যাচ্ছে, এভাবেই সালাতগুলো বিনষ্ট হচ্ছে। তুমি কি জানো কিয়ামতের দিন আল্লাহ তাআলা প্রথম কোন জিনিসটার হিসাব চাইবেন?
তুমি কোন গবেষণা প্রকল্পের অধীনে কাজ করেছ এটা জিজ্ঞেস করা হবে না। কোন ভার্সিটি থেকে অনার্স কমপ্লিট করেছ সে সম্পর্কে জানতে চাওয়া হবে না। নোবেল প্রাইজ পেয়েছ কি না তা জিজ্ঞেস করবে না কেউ। সেদিন আল্লাহ তাআলা প্রথম যে জিনিসটার হিসেব চাইবেন সেটা হলো সালাত। আগে সালাত, এরপর অন্য কিছু। সালাত যদি সঠিক হয় তো তুমি মুক্তি পাবে, সফল হবে। আর যদি তা না হয়, তারা আল্লাহ তাআলা সূরা ফুরকানের বলেন, তারা দুনিয়ায় যে আমল করেছিল আমি সেদিকে অগ্রসর হব, অতঃপর সেগুলিকে বিক্ষিপ্ত ধূলিকণায় পরিণত করে দেব। ছোটবেলায় জীবনের হিসাব নামে একটি কবিতা পড়েছিলে, মনে আছে? ওই যে সুকুমার রায়ের কবিতাটা আমার কিছুটা মনে আছে। শেষের দিক থেকে পড়ছি একটু। খানিক বাদে ঝড় উঠেছে, ঢেউ উঠেছে ফুলে, বাবু দেখেন নৌকাখানি ডুবলো চুলি তুলে। মাঝিরে কন একি আপদ, ওরে ও ভাই মাঝি, ডুবলো নাকি নৌকা, এবার মরবো নাকি আজি। মাঝি সদায় সাঁতার জানো, মাথায় নাড়েন বাবু, মূর্খ মাঝি বলে মশাই এখন কেন কাবু। বাঁচলে শেষে আমার কথা হিসেব করো পিছে, তোমায় দেখি জীবনখানা 16 আনায় মিছে। তোমার দেখি জীবনখানা 16 আনায় মিছে। বাবু নৌকায় উঠে প্রথমে খুব ভাব নিয়েছিল, চাঁদ কিভাবে বাড়ে, জোয়ার কিপাটা কেন আসে, পাহাড় থেকে কিভাবে নেমে আসে নদীর ধারা, সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ কেন হয়, ইত্যাদি প্রশ্নবাণে জর্জরিত করে ফেলেছিল মাঝিকে। এসব প্রশ্নের কোনো জবাব যখন মাঝি দিতে পারেনি, তখন সে তাচ্ছিল্য করে বলেছিল, বলবো কি আর, বলবো তোরে গীতা, দেখছি এখন জীবনটা তোর 12 আনাই বৃথা। যে জ্ঞানের ভারে সে অহংকার করেছিল, একটু বাদেই সে জ্ঞান আর তার কোনো কাজে আসেনি। বিদ্যা না থাকায় মাঝির জীবন 12 আনা বৃথা হয়েছিল ঠিক, কিন্তু বিদ্যে থাকার পরও বাবুর জীবনটা 16 আনাই বৃথা হয়ে গেছে। বাবুর কিতাবি জ্ঞান ছিল বটে, কিন্তু পানিতে পড়লে কিভাবে সাঁতরাতে হয় এই ব্যবহারিক দিকটা তার জানা ছিল না। সাঁতার না জানা থাকায় ইতিহাস, ভূগোল, জ্যোতির্বিদ্যা জ্ঞান কোনো কাজে আসেনি। যদি অবহেলা করে সালাত ছেড়ে দাও তো তোমার অবস্থা এই বাবুর মতো হবে। তুমি হয়তো পিএইচডি কিংবা পোস্ট ডক্টরেট কমপ্লিট করে ফেলতে পারো, হয়ে যেতে পারো নাসার সায়েন্টিস্ট কিংবা অক্সফোর্ডের প্রফেসর, অ্যাপল কিংবা টাটার এমডি, কিন্তু বিশ্বাস করো আখিরাতে এসব কোনো কাজেই আসবে না। সালাত ঠিক তো সব ঠিক, আর সালাতে ঘাবলা তো সব 16 আনাই মিছে। আল্লাহর শপথ, ঈমান আনার পর সালাতের চেয়ে দামি কোনো ইবাদত নেই। দুনিয়ায় যত নেক আমল আছে তার মধ্যে সর্বোত্তম হলো সালাত। সালাত হচ্ছে সেই আমল যা তোমাকে রবের নিকটবর্তী করে দেবে, তোমাকে মুক্তি দেবে দুশ্চিন্তা থেকে, চক্ষুকে শীতল করবে। তুমি কি জানো বিনয়ের সাথে সালাত আদায় করলে সকল গুনাহ মাফ করে দেওয়া হয়? যদি কোনো মুসলমান ফরজ সালাতের সময় হলেও ভালোভাবে ওযু করে তারপর ভীতি ও বিনয় সহকারে সালাত আদায় করে, তাহলে তার সালাত পূর্বের সকল গুনাহের কাফফারা হয়ে যায়। সুবহানাল্লাহ। সালাতের সাথে আল্লাহর ওয়াদা আছে। তুমি যদি 5 ওয়াক্ত সালাত ঠিকমতো আদায় করতে পারো তাহলে আল্লাহ তোমাকে জান্নাত দেবেন। ভেবো না আমি মিথ্যা আশ্বাস দিচ্ছি, না, এটি মিথ্যা আশ্বাস নয়, নবীজি এমনটি বলেছেন। আল্লাহ তার বান্দার উপর 5 ওয়াক্ত সালাত ফরজ করেছেন। যে ব্যক্তি এটা ঠিকমতো আদায় করবে, অবহেলা করে কোনোটি না ছাড়বে, আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করানোর ওয়াদা করেছেন। আর যে ব্যক্তি তা আদায় করবে না তার জন্যে আল্লাহর কোনো ওয়াদা নেই। তিনি ইচ্ছে করলে তাকে শাস্তি দেবেন কিংবা জান্নাতে প্রবেশ করাবেন। আবু দাউদ আস-সুন্নাহ অধ্যায় সালাত হাদিস
1420 নম্বর। আল্লাহ তাআলা প্রথমে 5 ওয়াক্ত সালাত ফরজ করেছিলেন। যে ব্যক্তিটা ঠিকমতো আদায় করবে, অবহেলা করে কোনোটি না ছাড়বে, আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করানোর ওয়াদা করেছেন। আর যে ব্যক্তি আদায় করবে না, তার জন্য আল্লাহর কোনো ওয়াদা নেই। তিনি ইচ্ছে করলে তাকে শাস্তি দেবেন কিংবা জান্নাতে প্রবেশ করাবেন। আবু দাউদ আস-সুন্নাহ অধ্যায় সালাত ও হাদিস 1420। আল্লাহ তাআলা প্রথমে 50 ওয়াক্ত সালাত ফরজ করেছিলেন, কিন্তু আমাদের প্রতি দয়া করে কমিয়ে 5 ওয়াক্ত করে দিয়েছেন। সালাতের ওয়াক্ত কমিয়েছেন ঠিকই, কিন্তু সওয়াব বিন্দু পরিমাণও কমাননি। 50 ওয়াক্ত আদায় করিলে যে সওয়াব হতো, 5 ওয়াক্তের দ্বারা ঠিক সমান সওয়াবই দেওয়া হবে, একটুও কম বেশি করা হবে না। মিরাজের দিন আল্লাহ প্রথম 50 ওয়াক্ত সালাত ফরজ করেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফিরে আসছিলেন, তখন মুসা আলাইহিস সালাম তার সাথে দেখা। তিনি নবীজিকে জিজ্ঞাসা করলেন, আপনার রব আপনার উম্মতের উপর কি ফরজ করেছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 50 ওয়াক্ত সালাত। একথা শুনি মুসা আলাইহিস সালাম বলেছিলেন, পুনরায় আপনার রবের নিকট ফেরত যান, কেননা আপনার উম্মতের তা পালন করার সামর্থ্য থাকবে না। মুসা আলাইহিস সালামের কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে ফেরত যান, গিয়ে সালাত কমানোর আবেদন করেন। আল্লাহ তাআলা অর্ধেক কমিয়ে দেন। নবীজি তখন অর্ধেক কমিয়ে ফেরত আসছিলেন, তখন মুসা আলাইহিস সালামের সাথে দেখা। তিনি আবারও ঠিক একই কথাই বললেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার আল্লাহর কাছে যান, সালাত কমানোর আবেদন করেন। এভাবে কমাতে কমাতে 5 ওয়াক্ত করে দেওয়া হয়। এরপর আল্লাহ তাআলা বলেন, এই 5 ওয়াক্ত সালাত বাকি রইল, আর তা সওয়াবের ক্ষেত্রে 50 ওয়াক্তের সমান হবে। আমার কথার পরিবর্তন হয় না। বুখারী আস-সহিহ অধ্যায় আম্বিয়া কেরাম হাদিস 3106। অন্য যত ইবাদত আছে সেগুলো আল্লাহ তাআলা দুনিয়াতে ফরজ করেছেন, কিন্তু সালাত 7 আসমানের উপর নবীজিকে নিয়ে গিয়ে আল্লাহ তাআলা সালাত উপহার দিয়েছেন। সালাতের গুরুত্ব বোঝার জন্য এটাই কি যথেষ্ট নয়? এরপরেও তুমি সালাতে মনোযোগী হবে না? তুমি যদি জানতে জামাতে সালাত আদায়ের কি ফজিলত, তাহলে হয়তো ঘরে বসে থাকতে না, ফেসবুকিং এ ব্যস্ত রইতে না, গার্লফ্রেন্ডের সাথে চ্যাট করে সময় নষ্ট করতে না অযথা। জামাতের সময়গুলো ইউটিউবে আইটেম সং দেখে পার করতে না। জামাতে সালাত আদায়ের ফজিলত একাকী সালাত আদায় থেকে 27 গুণ বেশি। সহিহ বুখারী সহিহ অধ্যায় আজান হাদিস নাম্বার 617। ওযু করার পর যদি সালাতের উদ্দেশ্যে মসজিদের দিকে রওনা হতে, ওই প্রতিটি কদমের বিনিময়ে একটি করে গুনাহ মাফ করে দেওয়া হতো, জান্নাতের মর্তবা বৃদ্ধি করা হতো। আর মসজিদে পৌঁছে যতক্ষণ জামাতের জন্য অপেক্ষা করতে, ততক্ষণ মুসল্লির সওয়াব পেতে থাকতে। সালাত শেষ করার পর যদি আরও কিছু সময় ব্যস্ত বসে থাকো, তবে ফেরেশতারা দোয়া করতো তোমার জন্য। তারা বলতো, হে আল্লাহ, আপনি তার উপর রহমত বর্ষণ করুন আর তার প্রতি অনুগ্রহ করুন। বুখারী আস-সহিহ অধ্যায় আজান ও হাদিস 618 নম্বর। তুমি কি কোটি টাকার বিনিময়েও একজন ফেরেশতা দিয়ে নিজের জন্য দোয়া করাতে পারবে? পারবে না, কোনো দিনও পারবে না। সে ক্ষমতা তোমার নেই, শুধু তোমার না, কারোরই নেই। কিন্তু যদি মসজিদে আসতে, তাহলে বিনে পয়সায় ফেরেশতারা তোমার জন্য দোয়া করতো। তুমি তো বড্ড বেখেয়াল। তুমি কি চাও না ফেরেশতারা তোমার জন্য দোয়া করুক? তাহলে কেন মসজিদে আসো না? কেন রবের ডাকে সাড়া দাও না? জামাত ছাড়ার জন্য নবীজি কতটা ধমক দিয়েছেন জানো? তিনি নিজের বাড়িঘর জ্বালিয়ে
তাদের বাড়িঘর জ্বালিয়ে দিতে চেয়েছেন যারা আজান শুনেও মসজিদে আসে না। যে মহান সত্তার হাতে আমার প্রাণ, তার শপথ, আমার ইচ্ছে হয় জ্বালানি কাঠ সংগ্রহ করতে আদেশ দিই, তারপর সালাত কায়েম করতে বলি, এরপর আমি লোকদের কাছে যাই এবং যারা জামাতে অংশ নেয়নি তাদের ঘর জ্বালিয়ে দিই। সহিহ বুখারী সহিহ অধ্যায় আজান ও হাদিস 616। তুমি কি হাদিসটা নিয়ে একটু ভাববে? প্লিজ একটু ভাবো। তুমি যার উম্মত, তিনি তোমার ঘর আগুন দিয়ে জ্বালিয়ে দিতে চাচ্ছেন। কেন? কারণ তুমি জামাতে সালাত আদায় করছো না। এ থেকেও কি বোঝা যায় না সালাত আদায় না করা কতটা নিকৃষ্ট কাজ? শয়তান শুধু একবার আল্লাহর নির্দেশের সাজাদা করতে অস্বীকৃতি জানিয়েছিল, শুধু একবার, ব্যাস এতেই সে অভিশপ্ত হয়ে চিরদিনের জন্য আল্লাহর সবচেয়ে নিকৃষ্ট সৃষ্টিতে পরিণত হয়েছে। আর তুমি তো দৈনিক 34টা ফরজ সাজদা থেকে গুটিয়ে রাখো নিজেকে। মুয়াজ্জিন সাজদা দেওয়ার আহ্বান জানায় আর তুমি বিরক্তি প্রকাশ করো। তাহলে কে বেশি নিকৃষ্ট, শয়তান নাকি ওই ব্যক্তি সে দৈনিক 24টা ফরজ সাজদার বিধান লঙ্ঘন করে? আজ তুমি কত দুশ্চিন্তায় ভোগো, জীবন থেকে কত কিছু হারিয়ে গেল বলে অভিযোগ করো। মাঝে মাঝে হাজার বিষণ্ণতা তোমাকে ছেয়ে বসে। আল্লাহর শপথ, এসব থেকে মুক্তির উপায় হলো সালাত। সালাত হলো আলো। তবে তুমি কেন অন্ধকারে সাঁতরে বেড়াবে? সালাত হলো আল্লাহর সাথে কথা বলার মাধ্যম। তবে তুমি কেন দৌড়ে পালাবে? সালাতে দাঁড়িয়ে যদি সূরা ফাতিহা পড়তে, তবে আল্লাহ তাআলা তোমার সাথে কথা বলতেন, তোমার কথার জবাব দিতেন। বিশ্বাস করো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটিই জানিয়েছেন। তুমি যখন পড়তে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা মহান আল্লাহর জন্য, যিনি গোটা জাহানের রব, তখন আল্লাহ তাআলা বলতেন, আমার বান্দা আমার প্রশংসা করেছেন। তুমি যখন বলতেন আর রহমানির রহিম, তিনি দয়াময়, তিনি দয়ালু, তখন আল্লাহ তাআলা বলতেন, আমার বান্দা আমার গুণাবলী বর্ণনা করেছে। আর তুমি বলতে মালিকি ইয়াউমিদ্দিন, তিনি বিচার দিবসের মালিক। জবানে আল্লাহ তাআলা বলতেন, আমার বান্দা আমার মহত্ব বর্ণনা করেছে। তারপর তিনি বলতেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, তুমি বলতে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা শুধু তোমারই ইবাদত করি আর তোমার কাছেই সাহায্য চাই। তোমার বলা শেষ হলে আল্লাহ বলতেন, এটা আমার এবং আমার বান্দার মধ্যকার ব্যাপার। আমার বান্দা যা চাইবে তাই সে পাবে। শেষটা এসে যখন বলতে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমাদেরকে সরল পথ প্রদর্শন করো, তাদের পথে যাদেরকে তুমি অনুগ্রহ করেছ, যাদের পর গজব পড়েনি এবং যারা পথভ্রষ্ট হয়নি। তখন আল্লাহ বলতেন, এটা কেবলই আমার বান্দার জন্য, আমার বান্দা যা চায় সে তাই পাবে। সুবহানাল্লাহ, যিনি অন্য কারো সাহায্য ছাড়াই এই মহাবিশ্বকে সৃষ্টি করেছেন, সেই আল্লাহ তোমার সাথে কথা বলতেন, তোমার কথার জবাব দিতেন, তুমি যা চাইতে তা প্রদান করার ওয়াদা করতেন। এমন সুযোগ আর কোথায় পাবে ভাই? একটা বিষয় মনে পড়ছে, একটু আগে ভেবেছিলাম তোমায় বলবো কিন্তু ভুলে গেছি। সূরা ফাতিহা শেষ করে আমিন বলা নবীজির সুন্নাত, এটা তো নিশ্চয় জানো। জামাতে সালাতে আদায়ের সময় আমিন বললে কি হয় এটা জানা আছে? মাথা চুলকাচ্ছ কেন? জানা নেই? ইমাম যখন আমিন বলে তখন তোমরাও আমিন বলো, কেননা
যার আমিন ও ফেরেশতাদের আমিন বলা এক হয়, তার পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। সহিহ বুখারী অধ্যায় আজান ও হাদিস 744 নম্বর হাদিস। একটি কন্ডিশন মেনে নিলে তোমার সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে। শুধু একটি কন্ডিশন, তুমি জামাতে সালাত আদায় করবে, আর ইমাম যখন আমিন বলবে সাথে সাথে তুমিও আমিন বলবে। ব্যাস, তুমি কি বুঝতে পারছো এটি তোমার জন্য কত বড় অফার? এরপরেও কি তুমি সালাতে মনোযোগী হবে না? তুমি কি জানো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাথীদের বৈশিষ্ট্য বর্ণনা করে আল্লাহ কি বলেছেন? সূরা আল ফাতহের 29 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, মুহাম্মদ আল্লাহর রাসূল আর তার সাথে যারা আছে তারা কাফিরদের প্রতি অত্যন্ত কঠোর, নিজেদের প্রতি সদয়। আল্লাহর অনুগ্রহ ও তার সন্তুষ্টি কামনায় তাদেরকে রুকু ও সাজদায় অবনত অবস্থায় দেখবে। তাদের মুখমণ্ডলে দেখবে সাজদার চিহ্ন। তাওরাতে তাদের বর্ণনা এমনই, এবং ইনজিলেও। আল্লাহ তাআলা তাদের বৈশিষ্ট্য বর্ণনা করে বলেছেন, 1, তারা কাফিরদের প্রতি কঠোর। 2, তাদের নিজেদের প্রতি সদয়। 3, আল্লাহর অনুগ্রহ ও সমষ্টি কামনায় তারা রুকু ও সাজদা করে। 4, তাদের মুখমণ্ডলে থাকবে সাজদার চিহ্ন। 3 আর 4 নম্বর বৈশিষ্ট্যগুলো একটু খেয়াল করো তো। তুমি কি এগুলো নিজের জীবনে বাস্তবায়ন করেছ? যদি না করে থাকো, তবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শত্রুদের সাথে তোমার পার্থক্য কোথায়? একদিন তুমি মারা যাবে, অবশ্যই মারা যাবে। এরপর বিচারের মাঠে আল্লাহর সামনে দাঁড়াবে। সেদিন আল্লাহ তোমায় সাজদা করতে আদেশ করবেন। স্মরণ করো সেদিনকে যাদেরকে যেদিন সাজদা করার জন্য আহ্বান করা হবে। সূরা আল কালাম 42 নম্বর আয়াত। যদি দুনিয়ায় আল্লাহকে সাজদা করার অভ্যাস গড়ে না তোলো, তবে সেদিন যে বড্ড বিপদে পড়ে যাবে। দুনিয়ার রহমানকে সাজদা না করলে সেদিন সাজদা করতে পারবে? আর যদি ফাঁকি দিয়ে থাকো তো ধরা খেয়ে যাবে। তখন অপমান আর লাঞ্ছনা মেনে নেওয়া ছাড়া কোনো উপায় থাকবে না। লজ্জায় দৃষ্টিকে নত করা ছাড়া আর কোনো পথ বাকি থাকবে না। সেদিন অপেক্ষা করার থেকে এখন একটু কষ্ট করা ভালো নয় কি? এ ব্যাপারে আল্লাহ তাআলা সূরা আল কালামে বলেন, কিন্তু তারা সাজদা করতে সক্ষম হবে না, তাদের দৃষ্টি হবে অবনত। অপমান লাঞ্ছনা তাদের উপর চেপে বসবে। তারা যখন সুস্থ ও নিরাপদ ছিল, তখনও তাদেরকে সাজদা করার জন্য ডাকা হতো, কিন্তু তারা সাজদা করত না। আয়াত 42 থেকে 43। আল্লাহ তাআলা জাহান্নামীদের জন্য স্পেশাল অফার ঘোষণা করবেন। জাহান্নাম থেকে বের করার অফার। একে একে দুর্বল ইমানদারদের বের করে আনা হবে সাজদার চিহ্ন দেখে দেখে। ফেরেশতারা তাদের শনাক্ত করবেন। মানুষের সব কিছু জাহান্নামের আগুনে জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে, কিন্তু সাজদার চিহ্নগুলো আগুন মিটিয়ে দিতে পারবে না। জাহান্নামীদের মধ্যে যাদের প্রতি আল্লাহ তাআলা রহমত করতে ইচ্ছে করবেন, তাদের ব্যাপারে ফেরেশতাদের নির্দেশ দেবেন যেন জাহান্নাম থেকে তাদের বের করে আনা হয়। ফেরেশতারা তাদের বের করে আনবেন এবং সাজদার চিহ্ন দেখে দেখে তাদেরকে চিনবেন। আল্লাহ জাহান্নামের সাথে সাজদার চিহ্ন মিটিয়ে দেওয়াকে হারাম করেছেন। ফলে জাহান্নাম থেকে তাদের বের করে আনা হবে। কাজেই সাজদার চিহ্ন ছাড়া আদম সন্তানের সব কিছুই আগুন গ্রাস করে ফেলবে। অবশেষে অঙ্গারে পরিণত অবস্থায় তাদের জাহান্নাম থেকে বের করে আনা হবে। এরপর তাদের উপর আবে হায়াত ঢেলে দেওয়া হবে। ফলে তারা শ্রুতি
বাহিত ফেনার উপর গজিয়ে ওঠা উদ্ভিদের মতো সঞ্জীবিত হয়ে উঠবে। এরপর আল্লাহ বান্দাদের বিচার কার্য শুরু করবেন। সহিহ বুখারী as-সাহিহ অধ্যায় হাদিস আজান 769 নম্বর। সেদিনের কথা কি একটি বারও ভাববে না, যেদিন এই সেজদা তোমাকে মুক্তি দিবে। তুমি যতই ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম মাখো না কেন, লাভ নেই। স্নো মাখতে মাখতে চেহারা যদি ধবধবে সাদাও করে ফেলো, তবুও কিচ্ছুটি আসে যায় না। সুন্দর চেহারা সেদিন কাজে আসবে না, কাজে আসবে সেজদার চিহ্ন। সেজদার চিহ্ন দেখেই জাহান্নাম থেকে বের করা হবে। তুমি তো সালাতই আদায় করো না, তোমার চেহারায় সেজদার চিহ্ন আসবে কোত্থেকে? আরে ভাই, একটা ভালো চাকরি আসায় কত নেতার পেছনে না ঘুরঘুর করো, কত জনের চেম্বারে না ধর্ণা দাও, অথচ যিনি সার্বভৌম ক্ষমতার অধিকারী, যার হাতে তোমার প্রাণ, সেই সত্তার দিকে ফিরেও তাকাও না। তোমার অন্তর কি মরে গেছে? হৃদয় থেকে আল্লাহ ভীতি কি একেবারেই চলে গেছে? আল্লাহ আমাকে বলো তো, এ তোমার কেমন জীবন, যে জীবনে সেজদার লেশমাত্র নেই? তুমি কেমন বান্দা যার রুটিনে সালাতের সিটে ফোটাও নেই? তুমি কেমন যুবক রহমতের প্রতি যার সামান্যতম কৃতজ্ঞতাবোধ নেই? রহমানের প্রতি যার সামান্যতম কৃতজ্ঞতাবোধ নেই। সালাত আদায় করতে কি সারাদিন লাগে? না, আধা ঘন্টা লাগে। না, যদি 5 ওয়াক্ত সালাত জামাতে পড়তে চাও, কতক্ষণ লাগবে? সর্বোচ্চ 1 ঘন্টা। তবে কেন সালাত আদায় করো না? ঘন্টার পর ঘন্টা তো ফেসবুকেই কাটাও, গার্লফ্রেন্ডের সাথে কথা বলে পার করো সারা রাত, দুনিয়ার ব্যস্ততায় পুরোটা দিন দৌড়ঝাঁপ করো। দিন রাত মিলিয়ে ঘন্টাখানেক সময় কি আল্লাহর জন্য বের করা যায় না? আল্লাহকে কি এতটাই গুরুত্বহীন মনে করো, এতটাই তুচ্ছ মনে করো আল্লাহর বিধান সালাতকে? তোমার কাছে কি সেজদার একটুও মূল্য নেই? এই তো কাল তুমি আমাকে বলেছ আমি নিজের সাথে পেরে উঠছি না, শয়তান আমার উপর জয়ী হচ্ছে, আমাকে হারিয়ে দিচ্ছে, আমি বারবার অশ্লীল কাজে জড়িয়ে পড়ছি। আমি কি তোমায় বলিনি সালাতই হচ্ছে একমাত্র সমাধান? তোমার প্রশ্ন শুনে সাথে সাথে বলেছি তুমি রহমানের মসজিদে যাও, সালাতে মনোযোগী হও। সালাত হলো সেই ইবাদত যা তোমাকে অশ্লীল থেকে মুক্ত রাখবে, তোমার অন্তরকে পরিশুদ্ধ করবে, তোমাকে আল্লাহর পথে অটল থাকার শক্তি যোগাবে। নিশ্চয়ই সালাত অশ্লীল ও মন্দ কাজ হইতে বিরত রাখে। সূরা আল আনকাবুত 29 নম্বর সূরা 45 নম্বর আয়াত। আল্লাহর শপথ, তোমার অন্তর কখনো প্রশান্ত হবে না যদি রহমানের সাজদায় মাথা না নোয়াও। তোমার সমস্যা কখনো সমাধান হবে না যদি মসজিদের পানে ছুটে না যাও। তোমার বিষণ্ণতা কখনোই কাটবে না যদি সালাতে মনোযোগ না দাও। ভাই আমার, কবে তুমি সালাত আদায়কারীদের কাতারে সামিল হবে? কবে রহমানের বান্দাদের কাঁধে কাঁধ মিলিয়ে সালাত আদায় করবে? কবে সালাতে অস্ত্র বিসর্জন দিয়ে নিজের গুনাহের জন্যে লজ্জা প্রকাশ করবে? কবে সালাতের মাধ্যমে নিজের পাপগুলো ক্ষমা করিয়ে নেবে? কবে? যদিও সময় একটু বেশি নিয়ে ফেলেছি, তবুও আশা করি তোমরা সকলেই বিষয়টা একটিবার হলেও চিন্তা করবে। তো আল্লাহ তাআলা আমাকে সহ তোমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত তাকবীরুল্লাহ সহকারে আদায় করার তৌফিক দান করুন। আমা তাওফিকি ইল্লা বিল্লাহ।